এ যেন মেঘের বিছানা। বান্দরবনের এক ভূস্বর্গ এই মিরিঞ্জা ভ্যালি। এখানে বিছানায় শুয়ে সাদা মেঘ ছোঁয়া যায়। দুর্গম এই পাহাড়ে যাওয়ার পথেই কাছ থেকে দেখা যায় পাহাড়ি আদিবাসী মারমাদের কঠোর পরিশ্রমী জীবনযাপনের দৃশ্য। এখানে মাত্র 2000 টাকায় রাতে পাহাড়ি জুম ঘরে থাকা, রাতে বারবিকিউ পার্টি এবং সকালে এই স্বর্গীয় দৃশ্য, যা ভ্রমণ পিপাসুদের জন্য এক নতুন দিগন্ত। মিরিঞ্জা ভ্যালি এসে পুরাই মেঘে ঢেকে গেছে। এখন দেখুন, মানে চারিপাশে আর দেখা যায় না, পুরা মেঘের ভিতরে আছে। হঠাৎ নরম মেঘে ঢেকে ফেলার এই দৃশ্যটি অভিভূত করবে যে কারোর আগে আসছে, বাট এত মেঘ এর আগে দেখি নাই। এবারের 2 দিনের বান্দরবন ভ্রমণে আমার অন্যতম পছন্দের জায়গা ছিল এই মিরিঞ্জা ভ্যালি। অসাধারণ ভিউ। মিরিঞ্জা ভ্যালির মেঘটা জাস্ট দেখুন পিছনে। চলুন বন্ধুরা, সবকিছুর বিস্তারিত জেনে নিই। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ, সবকিছুই। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। হোটেল রুম থেকে আমরা এখন রেডি, আর এখন বাজে সকাল 6:10। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, আর আমার ব্যাগও রেডি। তো এখন ফার্স্টে আমরা আজকে যাব আলীকদম বাজারেই এখন আছি। আলীকদম বাজারের যে হোটেলটাতে ছিলাম রাতে, অর্কিড। আর এই হোটেল থেকে সকালের ভিউটা জাস্ট দেখুন, বাইরে কি কুয়াশা, জাস্ট মানে অনেক মেঘ হবে মনে হচ্ছে। তাই আমরা এখন মিরিঞ্জা ভ্যালিতে যাব। আপনারা ওখানে যদি হোটেলে সিট না পান, এরকম বাইরে হোটেলে থেকেও আপনারা ঠিক সকাল 6টায় যদি বের হন, তাহলে আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে। তো আমরা ওখানে যে মিরিঞ্জা ভ্যালির ভিউটা একটু দেখাবো, তারপরে চলে যাব লামা বাজারে। সেখানে মাতামুহুরী নদীতে আমরা রাইড করবো আজকে বোট নিয়ে। আলীকদম বাজার থেকে বের হয়ে আমরা এমন হাঁটতেছি, 6:25 বাজে। তেমন কোনো গাড়ি দেখছি না এখনো। দেখি টার্মিনালের দিকে যেয়ে দেখি বাস পাওয়া যায় কিনা। আর এখানে বাইক আছে, বাট বাইকগুলো অনেক বেশি ভাড়া চাই। ডিম পাহাড়ে যাইতে আপনার 600-700 টাকা লাগে, ডিম পাহাড় থানচি পর্যন্ত। সেখানে এরা মিরিঞ্জা ভ্যালি যাইতেই আপনার 600 টাকা চাই, এটা বেশি। যাই হোক, আমরা সামনে আর একটু যেয়ে দেখি যে অন্য কোনো গাড়ি পাওয়া যায় কিনা। সিএনজি বা বাস হলে চলে যাওয়া যাবে। সামনে একটা টমটম আছে, দেখা যাক ওইটা কত দূর যাওয়া যায়। 6:30 বাজে। অবশেষে একটা মিনি টমটম নিয়ে টার্মিনালের দিকে যাচ্ছি। দেখা যাক ওখান থেকে আমরা কোনো বাস বা সিএনজি পাই কিনা। আর সকাল সকাল জাস্ট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিউটাও অসাধারণ লাগছে। টমটম থেকে নেমেই জনপ্রতি 80 টাকা ভাড়া দিয়ে উঠে পড়ি চাঁদের গাড়িতে। এটি আমাদের নিয়ে গিয়ে নামাবে মিরিঞ্জা ভ্যালির রাস্তার মুখে, আর সেখান থেকেই মিনিট 20 হাঁটলেই চলে যাব মিরিঞ্জা ভ্যালির ভিউ পয়েন্টে। দুর্বার গতিতে ছুটতে থাকে আমাদের চাঁদের গাড়ি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ও গ্রামীণ সৌন্দর্য এবং ভোরের আলোয় বিস্তীর্ণ মাঠ ঘাট, সব কিছুই দেখতে দেখতে উঠে পড়ি পাহাড়ি উঁচু রাস্তায়। মিরিঞ্জা ভ্যালির পাহাড়ের কাছাকাছি আসতেই দেখি দূরের ওই পাহাড়গুলো পুরো মেঘে ছেয়ে আছে। এ যেন মন ভালো করার মতো দৃশ্য। ওয়াও ভাই, পুরা মেঘে একেবারে ঢাকা মিরিঞ্জা ভ্যালির নিচেই। আর আমরা সামনেই মিরিঞ্জা ভ্যালি যাব, বাট এখনও অনেক মেঘ দেখা যাচ্ছে। তারপরে 40 মিনিট পরে আমরা পৌঁছিয়ে যাই সেই মিরিঞ্জা ভ্যালির ভিউ পয়েন্টের রাস্তার মুখে। এখান থেকেই আমাদের হাঁটা শুরু হবে। এখানে বাইকও ভাড়া পাওয়া যায়, তাই কারো হাঁটতে ইচ্ছা না করলে বাইক ভাড়া নিয়েও সরাসরি চলে যেতে পারবেন মিরিঞ্জা ভ্যালি ভিউ পয়েন্টে। এখন এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির রোড, যাচ্ছি সামনে। এখানে বাইক দেখা যাচ্ছে না, আজকে হেঁটেই যাই। দেখি 10-15 মিনিট লাগবে হয়তো হেঁটে। দেখো রাস্তাটা এখনও পাকা করে না, এই যেরকম হেরিংই আছে। আর একটু একটু বৃষ্টি হয়েছে মনে হচ্ছে আগের দিন রাতে। আজকে যেহেতু বাইক নেই, তাই আমরা হেঁটেই উঠব। সময় লাগবে মাত্র 15 মিনিট। আমরা হেঁটেই যাই, যেহেতু বাইক নাই। বাইক থাকলে বাইকে গেলে হয়তো 5 মিনিট লাগতো। আর এখন বাজে 7:25। এখনও অনেক মেঘ দেখা যাচ্ছে, আশা করি মেঘ পাবো আমরা উপরে গেলে। আরেকটু পরেই এই দৃশ্যটি দেখে বুঝে যায় যে মিরিঞ্জা ভ্যালির ভিউ পয়েন্টে আজকে অনেক মেঘ দেখা যাবে।
ও মাই গড, এত মেঘ এর আগে আমি দেখিনি। ওয়াও ভাই ওয়াও, একদম সাদা মেঘ, ওই যে দূরে দেখা যাচ্ছে, জুম করো। আমরা এখনো মেরিঞ্জা ভ্যালিতে পৌঁছাইনি, কিন্তু তার আগ থেকেই অনেক সুন্দর মেঘ দেখা যাচ্ছে। সাজেক ফেল ভাই, সাজেক ফেল। কিছুক্ষণ হাঁটার পরেই দেখি পাহাড়ি আদিবাসী মারমাদের কঠোর পরিশ্রমের এক দারুণ দৃশ্য। এক একজন 2-3 কাঁধি করে কলা ঝুলিয়ে দূর পাহাড় থেকে নেমে যাচ্ছে। পাহাড়ি মানুষগুলো অনেক পরিশ্রমী হয়। ভালো, হ্যাঁ, কত কষ্ট করে আমরা হেঁটে উঠছি, তাই মানে টায়ার্ড। আর মানে 2 কাঁধি থেকে 3 কাঁধি করে এক একজনের মাথায় কলা, বিভিন্ন পাহাড়ি ফলমূল। তাদের লাইফটা এমন, দেখুন কত কষ্ট, মানে সেই পাহাড়ি ঝুড়ি, তাই তো। এটা মিরিঞ্জা সানসেট। মিরিঞ্জা ভ্যালি যাওয়ার পথে এরকম ছোট্ট 2-3টা দোকান আছে এখানে। এখানে জাস্ট কলা টলা, পাহাড়ি কলা, ফলমূল, ডাব এগুলো পাওয়া যায়, বাট এখন বন্ধ। আমরা যাচ্ছি, আমরা এখন মেঘকুঞ্জ রিসোর্টের সামনে, এবং এখানে সব থেকে ভালো ভিউ নাকি মারাংসা হিল থেকে আর মিরিঞ্জা থেকে, এই 2টা থেকে। মানে মিরিঞ্জার থেকেও মারাংসার হিলটা আর একটু উঁচু, বাট মিরিঞ্জা থেকে অনেক ভালো ভিউ পাওয়া যায়। পাহাড়ি কলা, কলা কত জোড়া? জোড়া 15। আর এই লেবু, হ্যাঁ এটা কত? এটা সো এখন 7:33 বাজে সকাল। আর আমরা কিন্তু আলীকদম থেকে, মানে সকাল সকাল তো এমনি ভাড়া 70-80 টাকা বাসে বা সিএনজিতে আসলে। আর আমরা হচ্ছে চাঁদের গাড়িতে আসছি শেয়ারে, যার কারণে একেবারে চকরিয়া পর্যন্ত ভাড়া দিয়ে দিছি 100-100-200। এই যে মেঘকুঞ্জ রিসোর্ট, আর এখান থেকেও ভিউটা জাস্ট অসাধারণ, অসাধারণ ভাই। চারো তারাপ শুধু মেঘই মেঘ, পাহাড়ই পাহাড়। ওয়েলকাম মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। মিরিঞ্জা ভ্যালিতে চলে এসেছি, আর আমরা এখন ঢুকি, দেখি মিরিঞ্জার গেট খোলাই আছে। 20 মিনিট পরেই আমরা পৌঁছিয়ে যাই মিরিঞ্জা ভ্যালির গেটে। তারপর সেখান থেকেই সোজা হাঁটতে থাকি মেইন ভিউ পয়েন্টের দিকে। কিন্তু আজকের এই মেঘের দৃশ্য দেখেই আমার মনটা আগেই জুড়িয়ে গেল। মেঘ আমি এর আগে অনেক দেখেছি, কিন্তু এত মেঘ কখনো দেখি নাই। এ যেন স্বর্গীয় এক দৃশ্য। এরপর দোলনায় কিছু সময় দোল খেয়ে নিতেই হঠাৎ ঘন কালো মেঘ এসে চারিপাশটা অন্ধকার করে দিয়ে গেল। ভাই মিরিঞ্জা ভ্যালি এসে পুরাই মেঘে ঢেকে গেছে। এখন দেখুন, মানে চারিপাশ আর দেখা যায় না, পুরা মেঘের ভিতরে আছি এখন। কুয়াশা আর মেঘ একসাথে হয়ে, মানে একটু আগেও মেঘ একদম পরিষ্কার দেখা যাচ্ছিল, 1 মিনিটের ভিতরে মানে কেমন কুয়াশা এসে ভরে গেছে। এই যে মিরিঞ্জা ভ্যালি, আর ওই পাশে মারাংসা, বাট এখন কিন্তু অনেক কুয়াশা। আর আজকে আকাশে সূর্য না থাকায় মোটামুটি অনেক মেঘ দেখা যাচ্ছে। এর আগে যখন আসি এত মেঘ ছিল না, মানে এখন পুরাই মেঘের ভিতরে ভাই। ওয়াও! এখানে মিরিঞ্জা ভ্যালি লেখা একটি বোর্ড আছে, যেখান থেকে খুব সুন্দর ছবিও উঠাতে পারবেন। মানে একটু আগে অনেক ক্লিয়ার ছিল, আর এখন একটু একটু বৃষ্টি পড়া শুরু হলো, যার কারণে কুয়াশা বেশি, মানে মেঘ কম দেখা যাচ্ছে, শুধু কুয়াশা। এই যে মিরিঞ্জা ভ্যালির সেই মিরিঞ্জা রেঞ্জ, আর ওই পাশে মারাংসা, বাট দেখা যাচ্ছে না, বাট পুরা মেঘে অনেক, সব কিচ্ছু দেখা যায় না। এই মিরিঞ্জা ভ্যালির ঝুমঘরের ভিতরগুলো কেমন হয় সেটা একটু দেখাই যদি আপনাদেরকে। এই যে চলুন, যে ভিতরে কয়জন থাকা যায় এবং কেমন পরিবেশ সেটা দেখলেই বুঝতে পারবেন। এই যে ঝুম ঘরে এরকম জাস্ট সিম্পল আপনার এরকম বেড দেওয়া থাকে। ঝুম ঘরের যে খাটিয়ার উপরে জাস্ট এরকম তোষক দেওয়া থাকে,
জাস্ট, আর কয়েকটা বালিশ দেওয়া থাকে। তো আপনার এখানে যেমন এই জুম ঘরটাতে 6 থেকে 7 জন বা 8 জনও থাকা যাবে, 8-10 জনও থাকা যায়। যেমন এখানে এই যে অনেকগুলো বালিশ দেওয়া আছে, আর শুধু সিম্পল তোষক কিন্তু। আর এরকম এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে, আর এই যে উপরে একটা ফ্যানও আছে ওই পাশে, এই যে। আর এখান থেকে বাইরে বের হয়ে জাস্ট এরকম ভিউ পাবেন সকালে। ওই যে বাস আসতেছে দূরে, এরকম একটা ভিউ পাবেন সকালবেলা। ভিতরে জাস্ট একটা তোষক আর একটু বালিশ পাবেন, বাট সকালবেলা যে ভিউটা পাবেন সেটা অসাধারণ। তো এই ভিউগুলো নিতে হলে আপনার জুম ঘরে থাকতে পারেন। আর তারপরেও যদি কেউ জুম ঘরে সিট না পান, সেক্ষেত্রে আপনার ওই লামা বাজার বা আলীকদম বাজারে অনেকগুলো হোটেল আছে, সেগুলোই থাকতে পারবেন। আর আমাদের মতো সকালবেলা এসে এরকম ভিউ দেখতে পারবেন। তো দুইটাই করতে পারেন আপনারা। তো তবে চেষ্টা করবেন জুম ঘরে থাকার। এখানে এক রাত থাকলে, মানে রাতের জ্যোৎস্না রাতে থাকলে কিন্তু অনেক বেশি ভালো। এখানকার রাতের সেই ভিউ, প্লাস যদি আপনারা গ্রুপে আসেন তাহলে তো আর কথাই নাই, অনেক এনজয় করতে পারবেন। আর এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে আপনার। এখানে যদি আপনি বিকালে আসেন তাহলে রাতের খাবার আর সন্ধ্যার নাস্তা, সকালের খাবার দিয়ে 700 টাকায় খাবার পাবেন। আর এরকম জুম ঘরগুলোর ভাড়া কিন্তু আপনার 2000 থেকে 2500 টাকা ম্যাক্সিমাম। আর তার পাশে আছে টেন্ট, আপনারা ইচ্ছা করলে তাঁবুতেও থাকতে পারবেন সিঙ্গেল পারসন। তাঁবুর ভাড়াগুলো কিন্তু ওরকম 700 থেকে 1000 মতো হয়ে থাকে পার পারসন, মানে একটা তাঁবুর ভাড়া। তো তাঁবুতে একটু খরচ কম যদি টেন্ট করে থাকতে চান। আর এই পাশে জাস্ট অসাধারণ মেঘ। এখন আপনাদেরকে একটু ওই তাঁবুগুলো কেমন হয় সেটা একটু দেখাই। এই পাশে আর একটা জুম ঘর, আর ওই পাশে নিচে অনেকগুলো আছে মিরিঞ্জার। আর মারাইংসা রেঞ্জেও কিন্তু অনেকগুলো জুম ঘর, আর এই দুইটাই সব থেকে বেশি পপুলার। আর ওই পাশে অনেকগুলো পাহাড়ে এখন আপনার থাকার মতো জুম ঘর বানানো হয়েছে, বাট ওইগুলো অত পপুলার না। মানে এখানে যখন জায়গা না পায় মানুষ তখন ওইগুলোতে থাকে। আর ওইটা হচ্ছে মারাইংসা, ওইটা হচ্ছে মারাইংসা রেঞ্জ। ওই যে মারাইংসার পাহাড়টা কিন্তু আর একটু বেশি উঁচু। আর এইটা হচ্ছে টেন্ট, এটা একটা তাঁবু। এরকম তাঁবুতে কিন্তু থাকতে পারবেন 700 থেকে 1000 টাকা। এই যে তাঁবুর ভিতরে আপনার এখানে তোষক দিয়ে দেয় আর বালিশ দেয়, তেমন কিছু না, তেমন আহামরি কিছু কিন্তু এর ভিতরে থাকে না। এ ধরনের তাঁবুতে কিন্তু আপনারা 700 থেকে 1000 টাকায় থাকতে পারবেন এই মিরিঞ্জা ভ্যালি বা মারাইংসা হিলে, ঠিক আছে। বাট ভিতরে একটা তোষক দেবে আর বালিশ দেবে। কিন্তু সমস্যা একটা আছে যে এই তাঁবুতে বৃষ্টি হলে, যেমন এখানে কিন্তু পানি পড়বে, আপনি ভিজে যাবেন বৃষ্টি হলে। সো বৃষ্টির সময় তাঁবুতে থাকাটা একটু কঠিন ব্যাপার, এখানে ভিজে যাবেন আপনি পুরাই। তো সেক্ষেত্রে জুম ঘরে থাকাটাই বৃষ্টির সময় সেফ আমি মনে করি। এবং তারপরেও যদি জায়গা না পান তাহলে আপনারা আরও যেসব হোটেল আছে বাইরে সেগুলোই থাকবেন, আর সকালে এসে জাস্ট ভিউ দেখবেন। হ্যাঁ এই আর কি, ঠিক আছে ভাই, চলে যাবেন নাকি আসেন? ঠিক আছে, দেখা হবে। আর নাম্বার তো আছে ফটিকছড়ি, যে ভাইদের সাথে পরিচয় হলো, ফটিকছড়ি রায়ার নাম। আমি এরপরে চিটাগাং যখন যাব, চিটাগাংয়ে যে ভাইয়ের সাথে ঘোরার ইচ্ছা আছে, ভালো লাগলো আর কি দেখা হয়ে। ঠিক আছে, ওকে। মিরিঞ্জা ভ্যালিতে বেশ অনেকগুলো এরকম ছোট ছোট দোলনা আছে, তাই আমি যেখানেই দেখছি বারবার বসে পড়ছি। আসলেই তো এমন স্বর্গীয় জায়গায় দোলনায় বসে কিছুক্ষণ চুপচাপ এই দৃশ্যগুলো দেখার অনুভূতিই অন্যরকম। এরকম জুম ঘরের দিকে যাচ্ছে একটা, এই যে নিচে এই জুম ঘরগুলো, এরকম সুন্দর ভ্যালি। অবশেষে মিরিঞ্জা ভ্যালি ঘোরাঘুরি শেষ। আর মিরিঞ্জা থেকে এখন আমরা লামা বাজারে যাব। এই লামা বাজারে যেয়ে ওখানে সকালের নাস্তা করব, আর তারপরে আমরা লামার যে ওই সাইডে যে রেঞ্জ আছে মাতামুহুরী নদী, ওখানে একটা বোট ভাড়া করে ওইটাই ঘোরাঘুরি করব। মাতামুহুরী নদী এবং ওই পাশে যে সাদা পাথর, সাদা পাহাড় টাহাড় যা আছে ওইগুলা ঘুরে দেখবো আর কি। তো চলুন যাওয়া যাক। আর মিরিঞ্জা ভ্যালি থেকে নামতে 10 মিনিট লাগবে। আজকের ভিউটা অনেক সুন্দর, অনেক মানে মেঘে পুরা। এখন পর্যন্ত মেঘ আছে, এখন বাজে আপনার 9:30, এখনও মেঘ আছে। আমি এর আগে আসছি, বাট এত মেঘ এর আগে দেখি নাই। মানে চারিদিকে সাদা, এখন পর্যন্ত ভাই মেঘ যায় নাই। কেমন লাগলো আজকে হৃদয়? আজকের ভিউটা জাস্ট অসাধারণ। আমরা অনেকক্ষণ ঘুরলাম, এখন ওইদিকে ঘুরবো, এরপর আমি কক্সবাজার ব্যাক যাব। তো চলুন যাওয়া যাক।
ভাই ভিউটা আরো অসাধারণ। আর এটা দোতলা নতুন কাজ চলছে, এই যে এর উপরে ওঠা যাবে। দেখে আমরা একদম উপরে যাই, মানে এটা হবে জুম ঘর। এই জুম ঘর হবে স্পেশাল মনে হয়। এটা কি জুম ঘর হবে নাকি রিসিপশন? আচ্ছা, মিরিঞ্জা ভ্যালির রিসিপশন হচ্ছে এটা, কাজ চলমান। বাট ভিউটা জাস্ট দেখুন এখান থেকে। ওয়াও, সর্বনাশ, ওয়াও ভাই ওয়াও। কোথায় কোথায় এখনো মেঘ যায় নাই, বাজে 9:30 কিন্তু মিরিঞ্জা ভ্যালির রিসিপশনের উপরে উঠে জাস্ট ভিউ দেখুন। চারিপাশে মেঘ, ওই পাশে মারাইংসা, এটা মিরিঞ্জা। আর জাস্ট ভিউটা দেখুন, ভিউ। এবার কি থাকতে পাই এমন বদলার কো পাই